বিশ্ব নবী জানিয়েছেন, কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল, আল্লাহ পাক পেছনে কিছুই দেখবেন না, তারে মাফ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে লোকের দেখি না এইসব নেই, ও আরো গল্প করে মানুষের কাছে যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকায় সবাই ভালো বলার দরকার কি? ভালো বলা লাগবে তো এইটা। এক কথা বলেন না কেন? এই যদি তোরে ভালো না বলে তামাম দুনিয়া ভালো বললেও আল্লাহ রাজি হবে না। এই জন্য মেয়ে লোককে যদি মরে যায়, স্বামী যদি লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু সত্যি আমার মন মতো, আমি তার উপরে 100 ভাগ খুশি, আল্লাহর কসম ওই মেয়ে লোকের ছোটখাটো আমলগুলো আল্লাহ মাফ করে দিয়ে নিজেও খুশি হয়ে যাবেন। এখানে আমরা যারা স্বামী আছি মন থেকে বলতে পারবেন যে আমার স্ত্রীর উপর আমি 100 ভাগ খুশি। এরকম স্বামী হাত তোলেন তো। আন্দাজে হাত তোলো। প্রতিদিন 2 বার করে ঝগড়া করো আবার হাত তোলো না? ওইরকম মহিলা আছে কম, রাজশাহী থাকতে পারে, এসব আল্লাহর ওলি। এখানে সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমি অন্যান্য জেলার তুলনায় আজকে 2 জন স্বামী পেলাম, তারা হাত তুলেই জানিয়েছে যে আমার স্ত্রীর উপরে 100 ভাগ রাজি। আল্লাহ যেন ওই স্ত্রীর মতো আমাদের সবার স্ত্রীকে বানিয়ে দেয়। তাহলে আমি যেটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে একজনের দাম বাড়ার পেছনে আর একটা জিনিস দায়ী বা তার পেছনে কাজ করে, হন্নালিবা সল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। কি পোশাকের কাজ? কি পোশাকের প্রায় 27টা কাজ আছে। 1 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের লজ্জা স্থান ঢেকে রাখে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী 2 জনের কিন্তু এই চরিত্র হওয়া লাগবে, একে অন্যের দোষ গোপন করে রাখবে। আর আমরা না, পরিবারের দোষ আরো বিভিন্ন জায়গায় একে অন্যেরটা বলে বেড়াই। 2 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। বলেন তো, এখানে আমি যে পোশাক পরে এসেছি এই কারণে আপনারা আমার উঠতে দিলেন। আমি যদি ন্যাংটা হয়ে আসতাম, যত বড় আমির হামজা হোক উঠতে দিতেন, বলতেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব 2টা প্রসিদ্ধ কিতাব আর বস্তা আমি পড়েছিলাম ওই জামানায়। এটা বাংলায় বের হয়েছিল, উর্দুতে আছে, ফার্সিতে আছে। ওই সময় যেহেতু উর্দু পড়তাম কওমি মাদ্রাসায়, গোলিস্তার বস্তা 2টা বই আমি মাঝে মাঝে পড়েছিলাম। একটা ঘটনা আমার মনে পড়ছে। উনি একবার ছেঁড়া জামা কাপড়, স্বাভাবিকভাবে থাকতেন এমনিতেই, কবি মানুষ তো, কবি যারা দেখবেন ওরা ওইরকমই থাকে, স্বাভাবিক জীবনযাপন করতেন, সেরকম হাই ফাই পোশাক পরতেন না। এক দাওয়াতে গিয়েছেন, মানুষ তারে চিনতে পারে নাই, খাবারও দিতে চায় না, অথচ পরে ওই অনুষ্ঠানে তিনি সেই রকম উন্নত পোশাক পরে, রাজকীয় পোশাক পরে এসেছেন। লোকজন মনে করছে কে না কে, তাড়াতাড়ি নিয়ে তারে খাবারে বসিয়েছে। যত রকমের খাবার তার প্লেটে দিয়ে বলছে নেন। অনেক খাবার খাওয়া বাদ দিয়ে একটা একটা করে সব পকেটে তুলছে। লোকজন বলছে আপনি পাগল হয়ে গেছেন? বলে না, পাগল তোমরা। এতক্ষণ পর্যন্ত আমি এসেছিলাম, সম্মান আমাকে করনি, করেছো আমার এই পোশাককে। এই জন্য পোশাককে খাবার খাওয়াচ্ছে যে খা, আমার দাম নেই, দাম তো তোর। পোশাক এটা কিন্তু মানুষের দাম, সম্মান, মর্যাদা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার ঠিক ওই রকম। রব্বুল আলামিন এমনিতেই হন্না লিবাসুল লাকুম দেননি, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে একজন দায়ী থাকে যে তাকে উপরে ওঠার জন্যে।
মক্কার দাম যেহেতু কাবার জন্যে, মদিনার দাম নবীজির জন্যে। স্বামী স্ত্রীর দাম স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর জন্যে। রমজানুল মোবারকের দাম হচ্ছে কোরআনের জন্যে। রব্বুল আলামিন বলেন, এমন কোরআন আমি দিয়েছি হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেবে। কোরআনের সেই ক্ষমতা এখন আর নেই। আর একজন মেয়ে লোকের সতর, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কেউ যদি এই তিনটা জায়গা বাকি রেখে অন্য কোনো জায়গায়ও কাপড় না দেয়, আর মাথায় কাপড় দেয়নি, স্বামী বাদে পৃথিবীর অন্য কেউ দেখলো, আপনার কবিরা গুনাহ হবে। তাহলে মেয়েদের সতর কতটুকু? হানাফি মাযহাব অনুযায়ী মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। পুরুষের সতর যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। বাকি শরীরে কাপড় চোপড় না থাকলেও অসুবিধা নেই, তারপরও খালি গায়ে থাকা ঠিক না জনসম্মুখে। আমি কথা বোঝাতে পেরেছি? মেয়েরা যারা আশপাশে বিভিন্ন জায়গায় এসেছেন, সম্মানিত মা বোনেরা, পোশাক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পোশাকের ব্যাপারে তিনি কথা দিয়েছেন, লেবাস তাকওয়া দিয়েছেন। যেন মেয়েদের লেবাস পোশাক যেটা তাকওয়ার, ওইটা হচ্ছে সালোয়ার কামিজ। আপনারা যারা স্বামী আছেন, বড় ভাই আছেন, বাবা আছেন, যারা বানিয়ে দেন, সালোয়ার কামিজ বানিয়ে দিলে এটা সর্বোত্তম পোশাক। আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখবেন, ওখানে এখনো হযরতে ফাতেমাতুজ জোহরার একটা পোশাক আছে। ওইটা কিনা আমি জানি না, কিন্তু একটা সিস্টেম আছে টাঙানো, এই হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা। মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামীকে, আপনার বাবাকে বলবেন যে সালোয়ার কামিজ বানিয়ে দিন, সে যে বয়সেরই হোক, অসুবিধা নেই। এ 10 বছর হলেই কি আর 70-80 বছর হলেই কি, কোনো অসুবিধা নেই। শাড়ি পরে পর্দা আদায় হয় না, নামাজও হয় না। কারণ মাথায় শাড়ি দিয়ে যদি কেউ নামাজ পড়তে যায় আর একবার যদি পড়ে যায় কাপড়, সেজদা দিতে গিয়ে চুল বেরিয়ে যায়, আপনার ফরজ নামাজ শেষ। আমি কথা বোঝাতে পারলাম? সুতরাং এমন পোশাক পরা লাগবে যেন নামাজের সময়ও কাজে লাগে, বাইরে হঠাৎ কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও যেন পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয়। হ্যাঁ, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু সর্বোত্তম পর্দা হচ্ছে এগুলো ঢেকে রাখা, হাত মোজা, পা মোজা দিয়ে, যেটা আজিমাত বলা হয়। কিন্তু রুখসাত হিসাবে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এইগুলো খোলা রাখতে আপনার ছাড় দেওয়া আছে। এজন্য আশা করছে আমরা এখন থেকে সামনে মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে এরকম পোশাক বানিয়ে দেব। মারা, বোনরা, বউরাও আপনারা স্বামীকে এটা বলবেন যে আমার হাত পর্যন্ত হাতা দিয়ে বানিয়ে দেন, পা পর্যন্ত লম্বা, নিচে ছায়া থাকবে বা পায়জামা থাকবে, ভেতরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে, ওপরে একটা ওড়না দেবেন, এমন সেলাই করে নেবেন দরকার হয় দর্জি দিয়ে, যেটা শুধু মাথাটা আর মুখটা এতটুকু বেরিয়ে থাকবে, মুখটা পুরাটা ঢেকে যাবে। এমন সিস্টেম পাওয়া যাচ্ছে এখন। পর্দার এই যে পোশাকটা, এটা কি আল্লাহ খেলা করার জন্য দিয়েছে? কত বড় গুরুত্বপূর্ণ জানেন? আজ যে হাজারো জায়গায় জেনা হয়, পরকীয়া প্রেমে মানুষ লিপ্ত হয়, শুধুমাত্র এই পোশাক আশাক ঠিক না থাকার কারণে। গ্রাম অঞ্চলে হয়তো এসব নেই, হ্যাঁ, সবই চলে না। রমজানুল মোবারকে যেহেতু এক রাত, আমরা আজকে 1 ঘন্টা জেগে থাকবো। 11 মাসে 70 ঘন্টা জেগে রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এই যে এই সওয়াবটা কেন? রমজানুল মোবারক এটা কিন্তু 1500 বছর আগেও ছিল। তখন এরকম 70টা সওয়াব হয়তো? বলেন, হয়তো না। পৃথিবীতে এক একটা জিনিসের দাম বাড়ার পেছনে একটা জিনিস দায়ী থাকে বা কাজ করে। কাবা শরীফ আছে, এই জন্য মক্কার দাম বেশি। কি কথা বলেন না? কাবা শরীফ যদি বাংলাদেশে হয়তো, বাংলাদেশেরও দাম বেড়ে যেত। মদিনায় নবীজির রওজা আছে, এ কারণে মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখানে যারা হজ করেছে বা করবেন, আমরা জানি মদিনায় কিন্তু যাওয়া লাগে না হজে, মানে হজে যাওয়ার জন্য মদিনায় যাওয়া শর্ত না।
যে কয়টা কাজ আছে হজের সব মক্কায় শেষ। বুঝতেছে? মদিনা যাওয়া লাগে না। এরপরও পৃথিবীর যত মানুষ আছে যায়, আমি তো দেখেছি কোন মানুষ মদিনা না ঘুরে আসে না। আমি 16 সালে গিয়েছিলাম, আমি দেখেছি মানুষ অন্তত 40 ওয়াক্ত নামাজ, তার মানে 8 দিন 50টা, এই 8টা দিন মদিনার মসজিদে, নবীর এই মসজিদে যেভাবেই হোক কাটায়। একটাই কারণ হচ্ছে সেখানে আমাদের নবী, যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যাবেন না, সেই লোকটা ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর, জবান খুলে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানের দাম বাড়ার পেছনে একটা কারণ আছে, তার নাম রমজান। নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করেছি। তার মানে আয়াত থেকে প্রমাণ হয় রমজান কিন্তু এর আগেও ছিল। রমজান মাসের দামটা বাড়ার পেছনে যে কারণে যে বললাম, আজকের মাহফিলে যারা এসেছেন 11 মাস 70টা মাহফিল শুনে যে সওয়াব পেয়েছেন, আজকে তাই পাবেন খালি রমজানের কারণে। কারণ রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কি বুঝলাম? কোরআন। বলেন বলেন, আরো জোরে বলেন। আগেকার জামানায় যারা পীর সাহেব শুনতাম, বিভিন্ন দরবারে মানুষ যেত আল্লাহকে পাওয়ার জন্য, তারা কোরআন শরীফ তুলে দিত, এই নেন আল্লাহকে পেয়ে যাবেন। তারা কোরআন পড়তো, বুঝতো আমার আল্লাহর পরিচয় তারা পেয়ে যেত। এখনকার জামানায় দেখি অধিকাংশ দরবারে সিস্টেম আর নেই। এখন গেলে কোরআন শরীফ আর দেয় না, জিকির দেয়, হো হো করবি যা। আপনি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বিশেষ করে কুমিল্লা, এই লাইনগুলোতে আপনি যে দেখবেন যত দরবার আছে, অধিকাংশ দরবারে গেলে কোরআন শরীফ দেয় না। আমার তাহেরি ভাই এক পীর, ওখানে লেখা আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি রহমতুল্লাহ। ও তো মরেনি, রহমতুল্লাহ বলা ঠিক হবে না, মাদ্দাজিল্লুহুল আলিয়া। এর কাছে যারা যায় ওকে কোনোদিন কোরআন শরীফ তুলে দেবে, কারণ ও নিজেই দেখি কোরআন শরীফ পড়তে পারে না। ওর যা তেলাওয়াত, আমার ছোট মেয়েও হাসবে। কি আমি তো নিজে 2-1টা শুনেছি, ওনার যা তেলাওয়াতের সিস্টেম, আমার ওই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত, ওইটাও হাসবে। এ পড়া হইল। আমার আব্বার পড়া মাঝে মাঝে শুনি তাই হাসে, যে কি পড়ছে দাদা। কোরআন শরীফ পড়তে হলে যে নিয়ম নীতিগুলো আগে জানা লাগে, ওটা আমার মেয়ে জানে, কিন্তু আমার বাবা জানে না। বাবা এই 64-65 বছর বয়সে এখন আবার নতুন করে আলিফ বা তা সা শিখতেছে। উনি আপনাদের মতো গ্রাম্য মানুষ, কৃষক, এতদিন হয়তো পড়েনি বা সে সময় দেয়নি। এখন এই বুড়ো বয়সে এসে আমি তা তাগিদ দিয়েছে যে পড়াই লাগবে, টাকা পয়সা খরচ হয় হোক, আপনাকে শেখা লাগবে মরণের আগে কোরআন। যেহেতু রমজানুল মোবারক এসে গেছে, 1 মাসে হুজুরকে দরকার হয় আপনি রেখে দেন। এখন পড়তেছে, আশা করছি উনিও পারবে। যে পীরের দরবারে আগে গেলে তারা কোরআন তুলে দিত, মানুষ পড়ে পেয়েছে তো আল্লাহকে। এখন যেহেতু কোরআন দেয় না, এই জন্য আল্লাহকে অধিকাংশ দরবারে পায় না। পায় কি? গাঁজা। কথা বলে না কেন? আপনি দেখছেন না এখন বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর রেড দিচ্ছে, অধিকাংশ দরবার গুলো, আপনি 113টা দরবারেরই দেখলাম, এগুলো সব ব্যাংকে গড়িয়ে দিয়েছে অলরেডি। কারণ এগুলো সব জেনা, ব্যভিচার আর গাঁজা খাওয়ার আড্ডাখানা। কোরআন শরীফের কোন নিয়ম সেখানে পাওয়া যায় না, তো নাম কিন্তু পীরের দরবার, শাহেন শাহে দরবার। ওখানে আবার বছরে বছরে ওরস শরীফ হয়, নওরোজ শরীফ হয়, খসরোজ শরীফ হয়, গোসল শরীফ হয়। 1 বছর পীর সাহেব গোসল করে না, ওই একদিন এসে গোসল করবে। ওই গোসলের পানি নিয়ে তার মুরিদের
মা বোন ভাবি যা আছে সবাই আল্লাহর নাম নিয়ে নাকি খায় বিসমিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। 1 বছর গোসল না করলে আমার মনে হয় ওর কাছে শয়তানও বেড়বে না। ও যে কি গন্ধ, পাটা তো কি। আর এই লোকেরে যদি গোসল করিয়ে সেই পানি, আমার মনে হয় পানির কাছেও যাওয়া ঠিক না। বলেন 2-3 দিন গোসল না করলে তা কেমন লাগে শরীরের ভেতর। আর শয়তান 1 বছর কত কিছু হয়, আমি নিচে নামলাম না। আমি যেটা বোঝাতে চাই, কোরআন আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সেই ক্ষমতা এখনো কোরআনের আছে। এই জন্য প্রথম আয়াত কি কোরআনের? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে। আপনারা কি গল্প পেছনে আমার কানে আওয়াজ আসে, এটা বন্ধ করেন তো একটু। ওদের সামনে নিয়ে আসেন, থাক। আপনারা আবার কি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, রমজান মাসে, রমজানে ওপেনে 2 নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল। কি আপনারা দেখেননি? এরা আবার এখন ফতোয়াবাজি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ঠিক বলেছে। পাবলিক প্লেসে আপনি রোজার মাসে ধূমপান করবেন মানে? এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায়, বিড়ি খায়। নেই। আর ওরা মেয়ে লোক, ওকে মেয়ে লোক বলা যায়। ওর স্বামী যদি বিড়ি মিড়ি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায়। আর ও শয়তান মহিলা, ওরে ছিঁড়ে ফেলা দরকার শয়তানগুলো। আবার সোশ্যাল নাম নিয়ে, এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই। যেরকম কড়া কথা বলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আরো শক্ত হওয়া দরকার আপনার। ঘোষণা দিয়েছে যেন কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো চোর ধরা পড়ে বিচার লাগবে না, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটির নিচে দিয়ে দেবে। মিনহা খলাকনাকুম বলার দরকার নেই। কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার। আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি। এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় 27টা কুলু তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায়। যাওয়ার আগে আইজিপি কে বলে গিয়েছিল, আমি যাবার পর 1 মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারি। শয়তান, ওকে মহিলা শয়তান মহিলাটা। আমরা কোরআনে কারিমের সূরা ইউসুফের তাফসীর পড়েছি, শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি এই মানুষ শয়তানের ভেতরে আবার 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা মহিলা শয়তান। মহিলা শয়তান এত ভয়ঙ্কর, কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না। আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না। এই জন্য আযীম এটা আল্লাহর নাম, যেখানে সেখানে আল্লাহ দেয় না। অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ, এটা যদিও জুলাইখার নামে নাজিল হওয়া, কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহুবচন। এই কথা বুঝতেছে? এই বহুবচন দেওয়ার কারণ কি? কারণ জুলাইখাই শুধু শেষ না, যুগে যুগে জুলাইখার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায়। কে বলেন? জুলাইখা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে, জুলাইখার বোন যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে। সেরকম জুলাইখা আমরা একটা পেয়েছিলাম। আলেমদের নামে বদনাম দিয়েছে, আলেমরা নাকি ধর্ষক। আল্লামা সাইদির নামে পর্যন্ত ধর্ষণ মামলা দিয়েছে। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, যে বলবেন যে আমাকে ধর্ষণ করেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসাও করেছে যে মেয়ে আপনাকে কি মাওলানা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ।
আপনার ওই সময় বয়স কত ছিল? আপনি জন্ম তারিখ বলেন। বলছে 1975 সালে আমার জন্ম। ধর্ষিতা হয়েছেন কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত তাড়াতাড়ি এই পয়েন্টটা লেখেন, এ মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, ওইটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? করবে কে? বানানো তো, সব বানানো, হাসিনার সব বানানো, বিচার ব্যবস্থাও বানানো, বিচারপতিও বানানো, প্রসিকিউটর বানানো, সাক্ষীও বানানো, বাদীও বানানো, সব বানানো, মহিলাও বানানো। নাই তো 75-এ জন্ম নিয়ে 71-এ ধর্ষিতা হয়? ওটা হলে নাই রুহের জগতে হতে পারে। কিন্তু মামলাটা ঢিসমিস হয়নি, কারণ বিচারপতি যারে বানিয়ে রেখেছিল কালামানিক, ওর বিসি উড়িয়ে গেছে শয়তান, ওর বিসি উড়িয়ে দিয়েছে। সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল, আমার সামনে পড়লে আমি গোড়া থেকে কেটে দিতাম। শয়তান। সেদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, আমি সেই রুমে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে, ওর পাশের রুমে আমি ছিলাম 16 নম্বরে, 15 নম্বরে, ওনাকে এখন 16 নম্বরে আছে। কারারক্ষী আমারে বলছে, হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে। আমি বললাম খাবার খুব কম করে দিবেন। ওর বিসি উড়িয়ে গেছে। যাক, ও বিসি দিয়ে কি করবে? ওর বিসির কোনো কাজ আছে? শয়তান। আল্লামা সাইদিকে বলে ফাঁসি দিতে পারলাম না, এই জন্য আমার জীবনের বড় আফসোস। ওরে পিটিয়ে মেরে ফেলা দরকার। শয়তান কলার পাতায় শুয়েছিল। কে কথা বলেন? কি দৃশ্য দেখেছেন? কলার পাতায় শুয়ে থাকার সময় মাথায় আবার টুপি দিয়েছে। শয়তান যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। কলার পাতায় তো শুয়ে আছে, মাথায় টুপি দিয়েছে, আর বেল্ট কি মাজা চলে না, আবার বেল্ট দিয়েছে। গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল সিলেটের মানুষগুলো। কত মানুষ ডিম মারছিল, পচা ডিম। দেখেন না আদালতে? আল্লাহ বলেন আযাব মুহিন, এটা অপমানজনক শাস্তি। আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজ এই শয়তানগুলো তালিকা বানিয়েছিল, 116 জন আলেমের, এরা নাকি ধর্ম ব্যবসায়ী, তার ভেতরে আমার নাম 10 নম্বরে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে কেন আলিফ লাম দিয়েছেন? বালাগাত মানতেক যারা বোঝে, বিশেষ করে আরবি গ্রামারের কিছু নিয়ম আছে, আলিফ লাম যারা বুঝবে আলেমরা দেখবেন ওখানে 4 প্রকারের নিয়ম দেওয়া আছে। আলিফ লামে ইস্তিগরাকি, এটা গরকন মানে ডুবন্ত পানি আছে না, ঠান্ডা, গলা আরো বসে যাবে। আর একটা চা যদি দিতেন তাহলে ভালো হতো। আপনাদের এই মানে সামিয়ানা দেখি আমি চা চাওয়ার সাহস পাচ্ছি। এই এলাকা যে গরিব, চা সেই আমি করবো কি? তারপরেও যদি থাকে, না থাকলেও গরম পানি করে একটু দিয়ে। আমার মনে হয় এই বছরে যত অনুষ্ঠান করেছি, আজকের এইটাই সবচেয়ে গরিব পার্টি। এখন আমার যাওয়ার সময় তো আবার 300 টাকা দেবে না তো? না, সেদিন দিয়েছিল। ও, ওইদিকে ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা আর একটু ভালো করে করতে পারতেন। এইটা তো এই যে রেকর্ড হচ্ছে, তো দেখছেন এই যে কতগুলো কিরমান কাতিবিন, এরা কালকে এটা দেখাবে, বলবেন এই রাজশাহীর বাগমারা, এই দেওপাড়া নাকি এইটা যেন দেখাইন না ভাই, একেবারে সরাসরি আসমান দেখা যাচ্ছে। থাক, তারপরও গরিব মানুষ হলেও এদের ইমান শক্ত আছে, আলহামদুলিল্লাহ। গরিব মানুষকে আল্লাহ এবং রাসূল বেশি ভালোবাসতেন, আমরাও এদেরকে বেশি ভালোবাসি। আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাঁজার আড্ডা। ও জেলায় জন্ম নিয়ে ঝামেলায় আছে। আমার অন্য জেলায় জন্ম হলে ভালো হইতো, ছাতা পরিচয়ও দেওয়া যায় না।
আর বড় বড় শয়তানগুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে, ওই যে ইনু ননু, এরপরে হানিফ। খুব তো অত্যাচার সে করেছে আমারে, এই প্রায় এই কয়টা বছর এলাকায় ঢুকতে দেয়নি। আমি বাড়ি যাওয়ার আগে দেখি 10 জন পুলিশ বসে আছে। কি গো, হুজুর আমরা চলে এসেছি ধরার জন্য। এইরকম কঠিন অবস্থায় রেখেছিল এই শয়তানগুলো। গরকন শব্দের শাব্দিক অর্থ বলছিলাম, দেখি আপনাদের মেধা কেমন। গরকন মানে কি? হ্যাঁ, ডুবন্তু, হ্যাঁ ডুবে যাওয়া। এখানে যে আলিফ লাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লামকে গরকুন বলেননি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানেও আলিফ লাম আছে হামদের আগে, ওইটা কিন্তু আলিফ লামে ইস্তিগরাকি। যত রকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, আমি তাফসিরে পড়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার কোন কিতাব দুনিয়ায় নেই। আছে? এই জন্য আপনাকে কিছু পেতে হলে এর কাছে আসা লাগবে। বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে। অল ফুরকান, হক আর বাতিল পার্থক্যকারী একটা কিতাব। ও রাজশাহীবাসী, আপনি যদি এই রমজানে কোরআন পেলেন, রোজা রাখলেন, বাকি সামনের জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে জীবন কাটাতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। এটাই আসল কথা আজকের। আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন? রমজানও পাচ্ছেন প্রতি বছরে বছরে, কোরআনও আছে আপনার কাছে। হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, কোরআন আমি বুঝতে চেষ্টা চালাবো, শিক্ষা চেষ্টা চালাবো, এমন ভাবে বুঝবো শিখবো যেন হক আর বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ।